আমরা আপনাকে কখনোই বলবো না আপনারা আমাদের অন্ধ সমর্থক হয়ে যান, কিন্তু আমরা আপনাকে এটা বলবো যে আপনারা দয়া করে কোনো দল বা মার্কার অন্ধ সমর্থক হয়েন না। একটা দলের কাছে, একটা মার্কার কাছে কোনোদিন নিজের বিবেক বোধকে বিক্রি করবেন না। আমরা আপনাদেরকে একটা আহ্বান করি, আপনারা তিস্তা পাড়ের মানুষ, আমাদের এই যে তিস্তা, এই তিস্তাকে এতদিন শুধুমাত্র একটা দেশের দালালি করতে গিয়ে একটা অঞ্চলের মানুষকে বলি দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত তারা মূলা ঝুলিয়েছে তিস্তা করে দিবে প্রকল্প, কিন্তু এটা ঝুলিয়েই রেখেছে। এখন পর্যন্ত আমরা এটার বাস্তবায়ন দেখিনি। আমাদের কথা হচ্ছে আমাদের গণমানুষের জন্য, জনপদের জন্য, উত্তরাঞ্চলের জন্য তিস্তা প্রকল্প লাগবে। কোন দেশ করে দিবে এটার তো বাধ্যবাধকতা নাই। যার সাথে আমাদের স্বার্থের কোনো সংঘাত হবে না, যে আমাদের সাথে সমতার চুক্তি করে আমাদের সুবিধাকে প্রাধান্য দিয়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে, সে যে দোষী হোক না কেন, সেই দেশের সাথেই আমাদের তিস্তা প্রকল্প চুক্তি হতে হবে। এইখানে কোন দেশকে, এই জায়গায় কোন দেশকে আলাদা করে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং আপনাদের এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এই উপজেলায় কোনো মিনি স্টেডিয়াম আছে না? তাহলে আমরা চাই দলমত দেখার দরকার নেই। আপনারা যারা আমাদের এই অভ্যুত্থানের এই কালীগঞ্জের সহযোদ্ধা ছিলেন, একসাথে আপনারা এখানে একটা মিনি স্টেডিয়ামের জন্য লিখিত আবেদন করবেন। আপনাদেরই আরেকজন সহযোদ্ধা তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তাহলে আমরা তো আমাদের জায়গা থেকে সেই সহযোদ্ধার কাছে এই আবদারটুকু করতেই পারি। আমরা এই কাজগুলো আমাদের জায়গা থেকে যত দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করব। আপনাদেরকে শুধু একটা অনুরোধ, সর্বশেষ, দয়া করে সৃষ্টিকর্তা যে একটা আপনাদেরকে বিবেক বোধ দিয়েছে, এটা হারাবেন না। একটা দলের কাছে, একটা মার্কার কাছে কোনোদিন নিজের বিবেক বোধকে বিক্রি করবেন না। যদি এটা করেন, তাহলে সৃষ্টিকর্তা যে আপনাকে একটা বিবেক বোধ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, এটার সাথে আপনি অবিচার করলেন। আমরা আপনাকে কখনোই বলবো না আপনারা আমাদের অন্ধ সমর্থক হয়ে যান, কিন্তু আমরা আপনাকে এটা বলবো যে আপনারা দয়া করে কোনো দল বা মার্কার অন্ধ সমর্থক হয়েন না। তখন অন্যায়টাকে আমরা আর অন্যায় হিসেবে দেখতে পাই না। তখন আমরা দালালি শুরু করি, দাসত্ব শুরু করি, যেটা দিন শেষে আমাদের কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। আপনার কালীগঞ্জে যদি আপনার ওই অন্ধ কোনো নেতার সমর্থক আপনি হন, সে আপনার এই উপজেলায় লুটপাট করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা চালায়, তখন আপনি তার বিরুদ্ধে আর কথা বলতে পারবেন না। আর যখন আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তখন আপনি একজন বিবেক বোধ হারা মানুষ হয়ে গেলেন। তো আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এই অনুরোধটা করি, এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারা সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, জনমানুষের পক্ষে থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে, অথবা বিজয় ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।